আপনি যদি জমি কিনবেন বা বিক্রি করবেন ভাবছেন, তবে সবার আগে জানা দরকার সেই জমির বাজার মূল্য বা সরকার নির্ধারিত মূল্য কী আছে এবং জমি কেনার পর সেই জমির রেজিস্ট্রেশন ফি কত লাগবে। তাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে হাতের মোবাইল, ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে সেই সব তথ্য বের করবে খুব সহজে কয়েক মিনিটে। তবে চলো ভিডিওটি শুরু করি। বাজার মূল্য এবং রেজিস্ট্রেশন ফি এই সমস্ত তথ্য জানার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে ডাব্লিউপি রেজিস্ট্রেশন লিখবেন গুগলে এসে, লেখার পরে যেই প্রথম লিঙ্কটি খুলবে সেই লিঙ্কে ক্লিক করবেন, অথবা এই সাইডের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও আপনি সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর পেজটিকে একটু উপর দিকে উঠাবেন, উঠালে দেখতে পারবেন ডান দিকে ক্যালকুলেটর ফর MVHDRF এই একটি আইকন শো করবে। তো এই আইকনের উপরে ক্লিক করবেন। আইকনের উপরে ক্লিক করা মাত্রই ক্যালকুলেটর বলে কিছু অপশন চলে আসবে, যেখানে উপরে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এই বিষয়ে আজকে আমরা জানবো, এবং তার সঙ্গে জানবো সেই ল্যান্ডের স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি কত লাগবে। এই সমস্ত তথ্য জানার জন্য প্রথমে আছে হলো মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, এই অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড। তো এখানে কিছু তথ্য ফিল করব, সেই ফিল করার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে জমিটি বর্তমানে আমরা কিনবো বা বিক্রি করব ভাবছি সেই জমির মূল্য কি আছে। তো তার জন্য এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ লাল স্টার, এগুলো কিন্তু ফিল করতেই হবে, আর বাকি যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো ফিল না করলেও চলবে। তো প্রথমে ডিস্ট্রিক্ট আছে, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট নিয়ে নেব। তো ডিস্ট্রিক্টে ক্লিক করা মাত্রই সবগুলো ডিস্ট্রিক্ট এখানে শো করবে, আপনাদের ডিস্ট্রিক্ট এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আছে হলো থানা, আপনাদের এরিয়ার যে থানা সে থানা নিয়ে নেবেন। তারপরে এখান থেকে মৌজা চুজ করতে হবে, অর্থাৎ আপনার জমিটি যেই মৌজাতে অন্তর্গত সেই জমির মৌজাটি এখান থেকে চুজ করে নেবেন। মৌজা যখনই চুজ করবেন দেখতে পারবেন মিউনিসিপ্যালিটি অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এখান থেকে রোড আছে, রোডে ক্লিক করবেন। তো এখানে রোডে ক্লিক করা মাত্রই আপনার যে মৌজাটি চুজ করলেন সেই মৌজাটি কোন রোডে অন্তর্গত সেই রোডটি এখান থেকে নিয়ে নিতে হবে। এখানে আর কিছু ফিল আপ করার কিছু নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে হলো টু গেট ওনার ডিটেলস অফ প্রপার্টি প্লিজ এন্টার LR প্লট নাম্বার অ্যান্ড LR খতিয়ান নাম্বার। একটি জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু শুধুমাত্র LR প্লট নাম্বার এবং LR খতিয়ান নাম্বার দিয়েই জমির তথ্য অথবা যে ভ্যালু জানা যাবে। জমির প্লট নাম্বার এবং খতিয়ান নাম্বার লিখে দেওয়ার পর পেজটিকে একটু উপর দিকে তুলতে হবে। এরপরে আছে প্রপোজড ল্যান্ড ইউজ। তো এখানে ওই জমিটি কি হিসাবে আছে, তো আমি যে জমিটির তথ্য বের করছি সেটি বাস্তু হিসাবে আছে, তো এখান থেকে বাস্তু নিয়ে নিতে হবে। আপনাদের এখানে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে নিয়ে নেবেন। তার পাশে আছে হচ্ছে নেচার অফ ল্যান্ড, এখানেও জমিটি কি হিসাবে আছে সেটি নিয়ে নেবেন। এখানে সেই বাস্তু হিসাবে আছে, বাস্তু হিসাবে জমিটিতে বসবাস হচ্ছে, তো বাস্তু নিয়ে নেওয়া হয়ে গেছে। পাশে আছে হলো এরিয়া অফ ল্যান্ড, একর, ডেসিমল, বিঘা, কাঠা, ছটাক, স্কোয়ার ফিট। তো আপনার জমির যে এরিয়া সেই এরিয়াটি এখান থেকে লিখে দিতে হবে, অর্থাৎ আপনার জমি কতটুকু আছে। যদি মনে করেন এখানে আপনার 1 কাঠা 2 কাঠা, তাহলে কাঠা হিসাবেও লিখতে পারেন অথবা একর হিসাবেও লিখতে পারেন। তো আমি এখানে কাঠা হিসাবে লিখে দিচ্ছি। তারপরে আছে হলো মেটাল রোড, যদি আপনার জমির পাশে রোড থেকে থাকে তাহলে এখান থেকে ইয়েস করবেন অথবা নো রেখে দেবেন। তার পাশে আছে হলো যদি আপনার ওই জমিতে কোনো ভাড়াটিয়া থেকে থাকে তাহলে এখান থেকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তার পাশে আছে হলো যদি ভাড়াটিয়া সেই জমিটি কিনে থাকে তবে এখান থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। যেহেতু ভাড়াটিয়ার ক্ষেত্রে আমি এইখানে নো রেখেছি, সেই ক্ষেত্রে কিন্তু পাশে যে পারচেস অপশনটি আছে এখানে নো আছে। যদি আমি এখানে ইয়েস করে দিই তবে কিন্তু এই অপশনটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন পারচেস অপশনটি খুলে গেছে, অর্থাৎ ভাড়াটিয়া যদি সেই জমিটি কিনে থাকে তবে সেই ক্ষেত্রে এখানে অপশনটি খুলে যাবে। এবার পেজটিকে একটু উপর দিকে তুললে এখানে আছে হলো দিস প্লট হ্যাজ অ্যানি রোড অ্যাসেস ইন অ্যানি সাইড বি মেনশন প্রপার্টি বিলো। আপনার জমিতে যাওয়ার পথে অথবা প্রবেশ পথে যদি কোনো রোড থেকে থাকে সেটি কোন সাইডে আছে সেই সাইডটি এখান থেকে চুজ করতে হবে। তো আমি এখানে ওয়েস্ট সাইড চুজ করে নিলাম। এরপরে আছে হলো এখানে ক্যাপচাটি এই ঘরে লিখে ডিসপ্লে মার্কেট ভ্যালু এই অপশনে ক্লিক করতে হবে। ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করা মাত্রই আমাদের সামনে একটি এরর কোড চলে এসেছে, লিখেছে অ্যাপ্রোচ রোড মাস্ট বি গ্রেটার দেন 0,
অর্থাৎ দেখতে পাচ্ছ যে এখানে এটি বললাম যে রোড, যদি বাড়ির পাশে যে রোডটি আছে সেই রোডটি স্কোয়ার ফিট হিসাবে কতটুক সাইজে আছে সেই সাইজটি কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। সেই রাস্তাটি 6 ফিট হতে পারে, 7 ফিট হতে পারে, তো এখানে অ্যাপ্রক্স একটা হিসাব করে দিয়ে দিলেই চলবে। রাস্তার মাপটি স্কোয়ার ফুটে লিখে দেওয়ার পর এবার আমরা এখান থেকে ক্যাপচারটি ফিল করব। ফিল করে ডিসপ্লে মার্কেট ভ্যালু অপশনে ক্লিক করব। ডিসপ্লে মার্কেট ভ্যালু করা মাত্রই দেখতে পাচ্ছ এখানে কিন্তু জমির যে ভ্যালু সেই ভ্যালুটি শো করছে, অর্থাৎ মার্কেট ভ্যালু দেখাচ্ছে 12,96,001 টাকা হচ্ছে সেই জমির বর্তমান মার্কেট ভ্যালু। তো এবার আমরা দেখে নেব সেই ভ্যালু তো পেয়ে গেলাম, সেই জমির ভ্যালু, এবং সেই ভ্যালু থেকে সেই জমির রেজিস্ট্রেশন ফিস কত লাগছে সেটি এখন আমরা জানব। তো এটি জানার জন্য এই যে অ্যামাউন্টটি আছে এই অ্যামাউন্টটিকে কপি করে নিতে হবে, ঠিক আছে, কারণ এই অ্যামাউন্টটি কিন্তু লাগবে। এবার আমরা হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পর আবার আমরা ক্যালকুলেটর এই অপশনে চলে যাব। আসার পর নিচে আছে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি ক্যালকুলেটরের যে পেজ সেই পেজটি খুলে আসবে। এখানেও কিছু অপশন ফিল করতে হবে, যেমন প্রথমে আছে হলো মেজর হেড, তারপরে আছে হলো মাইনর হেড, তারপরে আছে লোকাল বডি এবং মার্কেট ভ্যালু। তো মেজর হেড বলতে এখানে সেই জমিটি কি হিসাবে লেনদেন হচ্ছে, যদি সেল হয় সেল, গিফট হলে গিফট, পার্টিশন হলে পার্টিশন অপশন চুজ করতে হবে। এরকম অনেকগুলি অপশন আছে, তো যে অপশনটি হবে আপনাদের সেই অপশনটি এখান থেকে চুজ করবেন। তো আমার ক্ষেত্রে এটি সেল হবে, তো সেল অপশনে ক্লিক করছি। তো মেজর হেড ক্লিক হয়ে গেল। এবার চলে আসছি মাইনর হেড। মাইনর হেডের ক্ষেত্রেও সেল অ্যামাউন্ট বা সেল ডকুমেন্ট হবে, যেহেতু এটা সেল পারপাস হবে, সেল ডকুমেন্ট নিয়ে নেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে যদি এখানে অন্যান্য হয়ে থাকে তো সেখান থেকে অন্যান্য চুজ করে নিলেও চলবে, আপনি যে হিসাবে কাজ করবেন সেই জমিটির। এরপরে আছে হলো লোকাল বডি। লোকাল বডি এখানে কিছু অপশন আছে, যেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যদি এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে সেই জমিটি হয়ে থাকে তাহলে কলকাতা মিউনিসিপ্যাল এই অপশনটি চুজ করতে হবে। যদি অন্যান্য স্টেটের বা অন্যান্য জেলার যদি সেটি পৌরসভার মধ্যে হয়ে থাকে তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে। আর যদি গ্রাম পঞ্চায়েতে হয়ে থাকে তাহলে এখান থেকে গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে। তো আমার ক্ষেত্রে এটি পৌরসভার আন্ডারে আছে, তো মিউনিসিপ্যালিটি চুজ করে নিতে হবে। এরপরে আছে মার্কেট ভ্যালু। আমরা একটু আগে যেই জমির মার্কেট ভ্যালুটি সার্চ করলাম, দেখলাম 12 লাখ যে অ্যামাউন্টটি এসেছে সেই অ্যামাউন্টটি এখানে লিখতে হবে। সেই জমির মার্কেট ভ্যালু ছিল 12,96,001 টাকা। তো সেই অ্যামাউন্টটি আমি মার্কেট ভ্যালুর ঘরে লিখে দিয়েছি। এবার এখানে আছে হলো ক্যাপচারটি ফিল করে আমরা এখান থেকে করব ডিসপ্লে। ক্যাপচারটি লিখে দিয়েছি, এখান থেকে এখন করব হচ্ছে ডিসপ্লে করা মাত্রই স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি কত লাগবে সেটি কিন্তু চলে এসেছে। স্ট্যাম্প ডিউটি এখানে যেটি লাগবে সেটি হচ্ছে 77,760 টাকা লাগবে এই ভ্যালুর উপরে স্ট্যাম্প ডিউটি, আর এই ভ্যালুর উপরে রেজিস্ট্রেশন ফি লাগছে 12,960 টাকা। জমির মূল্য এবং স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস মিলিয়ে সেই জমির যে ভ্যালু সেই ভ্যালু এসে দাঁড়াচ্ছে প্রায় 13,60,70,000 সামথিং কিছু অ্যামাউন্টে। তো এইভাবে কিন্তু বাড়িতে বসে হাতের মোবাইল, ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে যে কোনো জমির বর্তমান ভ্যালু এবং রেজিস্ট্রেশন করার সময় স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস কত লাগবে তার তথ্য জানা যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক, প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে এরকম নতুন কোনো আপডেটের সাথে, ততক্ষণের জন্য